বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের 14 ডিসেম্বর নিহত সকল বুদ্ধিজীবীদের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আজ বাংলাদেশে আকাশে এক দুর্যোগের ঘনঘটা। সেই প্রেক্ষাপটে আমি কিছু কথা বলতে চাই। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস, আমাদের শোকের দিন। বাংলাদেশ স্বাধীনতা, যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে, যার নেতৃত্বে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান, আমরা একটি দেশ পেয়েছি এবং তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি উন্নয়নশীল দেশ পেয়ে সারা পৃথিবীতে চমক লাগিয়ে দিয়েছে। সেই দল আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করতে যাচ্ছে স্বাধীনতা বিরোধী চক্র। তাই আজকে দিনে আমি একটি কথা আওয়ামী লীগের ভাই বোন এবং স্বাধীনতা পক্ষের সকলের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, যে আপনারা দেখেছেন গতকাল ইন্ডিয়া টুয়ের সাক্ষাৎকারে বঙ্গবন্ধুর দহিত্র সজীবুর জয় বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী সংসদ নির্বাচন হতে দেওয়া হবে না, তা প্রতিহত করা হবে। মেসেজ ক্লিয়ার। আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য সবাই প্রস্তুত হতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। তার জন্য যা কিছু করার দরকার, যার আক্কুল আছে তাকে ইশারা দিলে বোঝে, যে ব্যাককল তাকে ধাক্কা দিলেও বোঝানো যায় না। তাই আওয়ামী লীগের নেতাকর্মী, স্বাধীনতা পক্ষের শক্তি যারা আমার কথা শুনছেন, সবাই অবশ্যই আপনারা বুঝে গেছেন আমাদেরকে কী করতে হবে। আমাদের অস্তিত্ব নিয়ে, স্বাধীনতার অস্তিত্ব নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে এই ডক্টর ইউনূসের এবং স্বাধীনতা বিপক্ষের শক্তিকে মোকাবিলা করতে হবে। 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস, হত্যা দিবস, এটা কি আমি সংক্ষেপে একটু কথা বলছি। 1971 সালে যে যুদ্ধ হয়েছে, তখন এই জামাতে ইসলাম তারা কিন্তু পাকিস্তানিদের পক্ষে থেকে তারা পাকিস্তানিকে সহযোগিতা করেছে। তাই যেমন আজকের অনেকে বলে আল বদর, আল শামস, এগুলা কি? জামাতে ইসলামের ছাত্র সংগঠন, আপনারা দেখেছেন জামাতে ইসলামের ছাত্র সংগঠন, একটা সংগঠনের মধ্যে প্রথম হয় এই সদস্য, এরপর হয় সাথী। মনে করেন যারা সদস্য হয়েছে তারা আল শামসে যোগ দিয়েছে পাঞ্জাবের পক্ষে কাজ করার জন্য। আর আল বদর যারা হয়েছে, আল বদরের কমান্ডার ছিল মুজাহিদ। তো আল বদর হয়েছে তারা হইল মনে করেন যারা শিবিরের সাথী। তারা পুরা 9 মাস যুদ্ধের সময় পাকিস্তানিকে সহযোগিতা করেছে। তো লাস্ট যখন 14 ডিসেম্বর, এর আগে যখন পাকিস্তানিরা বুঝে গেছে যে 3রা ডিসেম্বর ভারত চারিদিক দিয়ে আক্রমণ শুরু করেছে, বিমান হামলা এবং স্থলভাগ, নৌপথে বিমান বাহিনী যেভাবে আক্রমণ শুরু করেছে, তখন তারা মনে করেছে আর আমরা টিকে থাকতে পারবো না। তখন তারা মনে করেছে যে আমরা সিলিন্ডার হতে হবে। তখনই তারা এই আল বদর আমসামকে ডাকে বলেছে। তারা তখন চিন্তা করছে, একটা জাতি আমরা তো চলে যাব বাংলাদেশ থেকে, কিন্তু এমন একটি অবস্থা করে দিয়ে যাব যেমন এই জাতি নিজেরা কামড়াকামড়ি করে এরা শেষ হয়ে যায়, এই জাতি যেমন উপরে না উঠতে পারে। তো তা কী করতে হবে? একটা জাতিকে নষ্ট করতে হলে, শেষ করে দিতে হলে, ওই জাতির বুদ্ধিজীবী যারা আছে, শিক্ষিত বুদ্ধিজীবী, সায়েন্টিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদেরকে শেষ করে দিতে হবে। সেই প্রেক্ষাপটে তখন তারা এই জামাত ইসলামের এই ছাত্র সংগঠন আল শামস, আল বদর, তাদেরকে ডেকে বলেছে যে বাংলাদেশের কারা সবচেয়ে বুদ্ধিজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার শ্রেষ্ঠ, তাদের লিস্ট করো। তখন এই আল বদর আমসামের শিবিরের ছেলেরা তার লিস্ট করেছে। লিস্ট করার পর এই 14 ডিসেম্বর রাত্রে এই শিবিরের আল বদর, আল শামস তারা দেখিয়ে দিয়েছে যে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের দামি দামি নামি দামি প্রফেসরগুলা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, যেমন ঢাকা মেডিকেল কলেজের আব্দুল আলিম, ফজলে রাব্বি, এ ধরনের সারা বাংলাদেশের যারা সমাজের সবচেয়ে বুদ্ধিজীবী, তাদেরকে হত্যা করেছে। হত্যা করে তারা বিভিন্ন জায়গায়
যেমন ঢাকাতে রায়েরবাগ বুদ্ধিজীবী ওখানে ফেলে দিয়েছে এবং সারা বাংলাদেশে এভাবে তারা 14 ডিসেম্বর রাত্রে তারা এই ঘটনা ঘটিয়েছে। তাই 14 ডিসেম্বর আমাদের জাতির জন্য এক শোক দিবস এবং একটা কলঙ্কজনক অধ্যায়। ঠিক তেমনি ডক্টর ইউনূসও বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য যারা আওয়ামী লীগের পক্ষে একটু কথা বলে তাদেরকে আপনারা দেখেছেন সাংবাদিক এবং বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাদেরকে জেলে নিচ্ছে, তাদেরকে টর্চারিং করছে এবং তাদেরকে বিভিন্ন পয়জন দিয়ে মারার জন্য তারা পরিকল্পনা করে এভাবে এগিয়ে যাচ্ছে। যতই চেষ্টা করুক বাংলাদেশ আওয়ামী লীগকে কোনোভাবে দমিয়ে রাখতে পারবে না। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন এবং স্বাধীনতা পক্ষের যারা আমার কথা শুনছেন সবাই আজকে শপথ নিন। আজকে 14 ডিসেম্বর এই বুদ্ধিজীবী দিবসে আজকে শপথ নিন যে আমাদের জীবনের বিনিময় হলে আমরা এই স্বাধীনতার ভুলুণ্ঠিত হতে দিব না এবং স্বাধীনতার এই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় এনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে আবার উন্নয়নের চরম শিখরে নিয়ে যাব, যেন সারা বিশ্বে আমাদের দিকে তাকিয়ে থাকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন একটি সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ পায়। আপনারা দেখেছেন যে গত পরশুদিন যে হাদি এই কুলাঙ্গার যেই কুলাঙ্গার বলেছিল সাউয়া মাউয়া ভেঙে দেব, তার সাউয়া ভেঙে দিয়েছে আল্লাহর মায়ের আল্লাহ তার বিচার করে এবং সে আর ফিরে আসতে পারবে না। কিন্তু আমরা দেখছি খালেদা জিয়াও কিন্তু ভেন্টিলেটারে আছে, এই হাদিও ভেন্টিলেটারে আছে, কিন্তু আমাদের ভয় হয় যে হয়তো 16 ডিসেম্বর তারা মৃত্যু হলেও তাদেরকে এটা প্রকাশ করে হচ্ছে না, তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। হয়তো 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস, যেহেতু এই সরকার বিজয় দিবস গত বছরও পালন করে না, এবারও পালন করে নাই, তারা বিজয় দিবস পালন করবে না। তবে বিজয় দিবসে যদি খালেদা জিয়া এবং এই হাদির তাদের মৃত্যু ঘোষণা করে ভবিষ্যতে তারা স্বাধীনতা বিরোধী শক্তিরা এই 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবসে তারা শোক দিবস পালন করার এই ধরনের চক্রান্ত হচ্ছে কি না এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই এই হাদিকে যারা হত্যা করেছে আপনারা দেখেছেন যে ফয়সালের নাম বলা হচ্ছে, এই ফয়সাল 2024 সালে 5 আগস্টের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর সে ছাত্রলীগের, সে কিন্তু লুঙ্গির নিচের ছাত্রলীগ, যেমন ডাকসুর বিপি সাদিক কাইম সেও কিন্তু ছাত্রলীগের সদস্য ছিল, সাজিদ আলম ছাত্রলীগের সদস্য ছিল। তারা কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর তাদের আসল রূপ বের হয়েছে, তারা লুঙ্গির নিচে ছাত্রলীগ। ঠিক তেমনি এই ফয়সাল লুঙ্গির নিচে ছাত্রলীগ না হলে ছাত্রলীগ একটি গ্রামের একটি সাধারণ সদস্য বাংলাদেশে গড়ে থাকতে পারে না, তারা কোথায় আছে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কী নির্মম অবস্থায় আছে। কিন্তু এই ফয়সাল সে সাদিক কায়েমের সাথে ঘোরাঘুরি করছে এবং হাদির সাথে ঘোরাঘুরি করতে আন্তরিকতার সাথে, এবং সে জেলে ছিল, অস্ত্র মামলায় জেলে ছিল। সে 17 লাখ টাকা হাইজ্যাক করার মামলায়, অস্ত্র মামলায় সে জেলে ছিল। তাকে হাইকোর্টের থেকে বেইল করে জামিনে কারা এনেছে? অবশ্যই এই শিবির, এই হাদিরা, এই এনসিবিরা তারাই এনেছে তাদের সদস্য, এবং তার দ্বারাই এই একটি অপকর্ম হয়েছে, হাদিকে হত্যা করা হয়েছে। এখন ছাত্রলীগের নাম বলা হচ্ছে। তাই সবাই সতর্ক থাকুন। আল্লাহর রহমতে আমাদের একটাই শপথ থাকবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশ কোনো নির্বাচন হতে পারে না। এই নির্বাচন প্রতিহত করার জন্য আমরা জীবনের যতটুকু ত্যাগ স্বীকার করতে হয় তা করব এবং ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। কথা বলে আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে সবার বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের সবাইকে বলবো, বাইলীগ পরিহার করে সবাই ঐক্যবদ্ধ হয়ে আসুন, আমরা যার যার অবস্থান থেকে এই নির্বাচন প্রতিহত করার জন্য এগিয়ে যাই। কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।